প্রথম আলো জরিপে 46% ভোট পাওয়া আবির ডাকসুর ফলাফল ঘোষণার সময় দেখা গেছে মাত্র 5700 ভোট পেয়েছে। অন্যদিকে সাদিক কায়েম, যে প্রথম আলো জরিপে মাত্র 9% ভোট পেয়েছিল, সে 14,000 ভোট পেয়ে জয়ী হয়েছে। ন্যারেটিভ বলেছিল শিবিরের জিএস প্রার্থী আব্দুল আলীম ছাত্র দলের খাদিজা থেকে মিনিমাম দ্বিগুণ ভোট পাবে, এবং আমরা রেজাল্টে এটাই দেখতে পেয়েছি, যেখানে খাদিজা মাত্র 2000 ভোট পেয়েছে, সেখানে আব্দুল আলীম 5000 ভোট পেয়ে জিএস নির্বাচিত হয়েছে। নির্বাচনের আগে বিএনপির বুদ্ধিজীবীরা টকশোতে দলকে এত পরিমাণ কনফিডেন্স দেয় যে দল চলে যায় সাত আসমানের উপরে, কিন্তু নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পরে দল এত বড় ধাক্কা খায়, তাদের জায়গা হয় ঠিক 7% ভোটই এবার নির্বাচনের সবচেয়ে বড় ফ্যাক্টর, এবং এই 7% ভোটের উপর দাঁড়িয়েই 11 দলীয় জোট সরকার গঠনের দিকে যাচ্ছে। প্রথম আলোর এসব উল্টাপাল্টা কাজের জন্যই সাধারণ মানুষ রাগান্বিত হয়ে বিরক্ত হয়ে তাদের এই অফিস ভাঙচুর করে। রাজনৈতিক অঙ্গনে ভোটের জরিপ নিয়ে চলছে নানান জল্পনা কল্পনা। ইতিমধ্যে প্রথম আলো এবং ন্যারেটিভ, এই দুটি প্রতিষ্ঠান তাদের জরিপের ফলাফল প্রকাশ করেছে। একদিকে প্রথম আলো বলছে যে বিএনপি 70% ভোট পাবে এবং বিপুল ভোটে জয়ী হবে। অন্যদিকে ন্যারেটিভ বলছে যে বিএনপি 34% ভোট পাবে। একদিকে প্রথম আলো বলছে যে জামায়াতে ইসলামী 26% ভোট পাবে, অন্যদিকে ন্যারেটিভ বলছে যে জামায়াতে ইসলামী 33% ভোট পাবে। তো এই দুটি জরিপের মধ্যে কোনটি ঠিক এবং কোনটি ভুল তা জানতে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। কিছুদিন আগে প্রথম আলো তাদের জরিপটি প্রকাশ করেছে। তো প্রথমেই আমরা প্রথম আলোর জরিপটি লক্ষ্য করি। প্রথম আলোর এই জরিপে স্পষ্টভাবে বলা আছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে 65.9% ভোট পেতে যাচ্ছে। জামায়াতের ক্ষেত্রে লেখা আছে যে তারা 26.9%, জাতীয় নাগরিক পার্টি এনসিপি 0.8% এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন 0.1% ভোট পাবে। তো এই জরিপটি ঠিক নাকি ভুল সেটা জানার জন্য আমাদের একটু পিছনে যেতে হবে। এরই মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের আগে যে ছাত্র সংসদ নির্বাচনগুলো হয়েছিল, এই নির্বাচনগুলোতেও প্রথম আলো তাদের জরিপ করেছিল। তো তাদের ওই জরিপটা এবং সংসদ নির্বাচনে যে ফলাফলগুলো এসেছে, সেটা যদি আমরা একটা বিশ্লেষণ করি তাহলেই বোঝা যাবে যে প্রথম আলো যে জরিপগুলো করে সেটা আসলে কতটুকু ঠিক। ডাকসুর ছাত্র সংসদ নির্বাচনের আগে প্রথম আলো এই জরিপটি করেছিল। এই জরিপটিতে তারা স্পষ্টভাবে বলেছে যে ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খান, উনি তাদের জরিপ অনুযায়ী 46% ভোট পেতে যাচ্ছে। দ্বিতীয় অবস্থানে বাকশাসের আব্দুল কাদের 18%, ওয়ামা ফাতেমা 12% এবং সাদিক কায়েম শিবির সমর্থিত যে প্রার্থী বিপি প্রার্থী, সে 9% ভোট পেতে যাচ্ছে। এটা প্রথম আলো জরিপ ছিল, কিন্তু যখনই ছাত্র সংসদ নির্বাচন হলো আমরা দেখলাম ঠিক এটার উল্টোটা ঘটেছে। প্রথম আলো জরিপে 46% ভোট পাওয়া আবির ডাকসুর ফলাফল ঘোষণার সময় দেখা গেছে মাত্র 5700 ভোট পেয়েছে। অন্যদিকে সাদিক কায়েম, যে প্রথম আলো জরিপে মাত্র 9% ভোট পেয়েছিল, সে 14,000 ভোট পেয়ে জয়ী হয়েছে। এবার আমরা আসি ন্যারেটিভের জরিপে। আজকে ন্যারেটিভ তাদের যে জরিপটি প্রকাশ করেছে, সেখানে তারা বলেছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 34% ভোট পাবে। তারা বলেছে জামায়াত 33% ভোট পাবে। তারা বলেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি 7% ভোট পাবে এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন 3% ভোট পাবে। তো তাদের এই জরিপটিও কতটুকু ঠিক এবং কতটুকু ভুল সেটা জানার জন্য তারা বিগত দিনে যে জরিপগুলো করেছে সেটাকে আমরা একটু দেখে নিই। ডাকসু নির্বাচনের আগে ন্যারেটিভ তাদের এই জরিপটি করেছিল। তাদের জরিপে তারা স্পষ্টভাবে বলেছে যে সাদিক কায়েম, যিনি শিবির সমর্থিত বিজেপি প্রার্থী, তিনি 1.9% ভোট পেয়ে বিজয়ী হবেন এবং ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খান, উনি 13.9% ভোট পাবেন। তো ডাকসু যখন ফলাফল হয় তখন আমরা দেখতে পাই যে সাদিক কায়েম প্রায় 14,000 ভোট পেয়েছে এবং আবিদুল ইসলাম খান প্রায় 5,000 ভোট পেয়েছে। তো এই যে পার্থক্যটা এবং যে তাদের মধ্যে যে জরিপটি হয়েছিল, এই দুটোর মধ্যে আমরা খুব ভালো মিল দেখতে পাই। তো এই যে জরিপ এবং ফলাফল, এটা আসলে আকস্মিক ভাবে হয়ে গিয়েছে কিনা তার কারণে আমরা আরেকটু শিওর হওয়ার জন্য ন্যারেটিভের আরেকটা জরিপ দেখতে চাই। ডাকসু জিএস কে হবে, এই জরিপে ন্যারেটিভ বলেছিল যে শিবির সমর্থিত জিএস প্রার্থী এস এম ফরহাদ, উনি 32.1% ভোট পাবেন এবং অন্যদিকে ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী তানভীর বাড়ি হেলাল, উনি 16.1% ভোট, মানে ঠিক অর্ধেক পাবে। তো যখন ডাকসুর ফলাফল হয় তখন আমরা দেখতে পাই যে এস এম ফরহাদ উনি 2,000 ভোট পেয়েছে, হেলাল উনি 5,000 ভোট পেয়েছে, মানে জরিপটা একদম 100% মিলে গিয়েছে। অন্যদিকে আমরা আবার দেখতে পাই যে যখন ডাকসুর এজিএস এর জরিপটি করা হয়, ডাকসুর এজিএস যে নির্বাচনটি হয়েছিল সেখানে শিবির সমর্থিত প্রার্থী মহিউদ্দিন খান, উনি 52.9% ভোট পাবে বলে বলেছিল ন্যারেটিভ, এবং অন্যদিকে ছাত্র দলের যে সমর্থিত প্রার্থী আছে এডিএস প্রার্থী মায়ের, সে 15.something ভোট পাবে, এটা বলেছিল ন্যারেটিভ। তো যখন ডাকসুর ফলাফল হলো তখন আমরা এটাও দেখতে পেয়েছি যে মায়ের যেখানে মাত্র 5,000 ভোট পেয়েছে, সেখানে মহিউদ্দিন খান প্রায় 11,000 ভোট পেয়েছিল।
তো ন্যারেটিভের এই জরিপটিতে আমরা দেখতে পেলাম যে তারা যাকে বিজয়ী বলে চিন্তা করেছিল অথবা যাকে পরাজিত প্রার্থী ভেবেছিল, এটা সম্পূর্ণভাবে মিলে গিয়েছে। তো এই ব্যাপারটা আসলে আকস্মিকভাবে হয়ে গিয়েছে কিনা, এবং একটি সিদ্ধান্তের কারণে তো তাদেরকে সম্পূর্ণভাবে সফল বলা যায় না, যার কারণে ন্যারেটিভের আমরা আরেকটি জরিপ লক্ষ্য করবো। এই জরিপটি হচ্ছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ নির্বাচনটি হয়েছিল সেটার আগে যে জরিপটি ন্যারেটিভ করেছিল সেটা জরিপটা আমরা একটু খেয়াল করি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ যকসুর যে নির্বাচনটি হয়েছিল সেই নির্বাচনের আগে ন্যারেটিভ তাদের যে জরিপটি করেছিল সেখানে তারা বলেছে যে ছাত্রদল সমর্থিত প্রার্থী AKM রাকিব উনি 38% ভোট পাবে, এবং শিবির সমর্থিত যে প্রার্থী রিয়াজুল ইসলাম উনি 42 অথবা 43% ভোট পাবে। তো এখানে তারা এটা বোঝানোর চেষ্টা করেছে যে দুজনের মধ্যে অনেক খুব ক্লোজ একটা লড়াই হতে যাচ্ছে। তো যখনই ফলাফল দিল আমরা দেখতে পেলাম যেখানে রিয়াজুল ইসলাম প্রায় 5,500 ভোট পেয়েছে, সেখানে ছাত্রদল সমর্থিত AKM রাকিব উনি 4,500 ভোট পেয়েছে। তো এখানেও ন্যারেটিভের যে জরিপটি সম্পূর্ণভাবে মিলে গিয়েছে। ন্যারেটিভ বলেছিল শিবিরের জিএস প্রার্থী আব্দুল আলীম ছাত্রদলের খাদিজা থেকে মিনিমাম দ্বিগুণ ভোট পাবে, এবং আমরা রেজাল্টে এটাই দেখতে পেয়েছি যেখানে খাদিজা মাত্র 2,000 ভোট পেয়েছে, সেখানে আব্দুল আলীম 5,000 ভোট পেয়ে জিএস নির্বাচিত হয়েছে। তো এই যে ছাত্র সংসদ যে নির্বাচন হলো দুটো ডাকসু এবং যোগসু, এখানে ন্যারেটিভ যে জরিপটি দিয়েছে সেটি অনেক অংশ মিলে গিয়েছে, এবং প্রথম আলো যে জরিপটা এটা নিজেরা মিলে ফেল করছে। তো এখান থেকে আমরা স্পষ্টভাবে বলতে পারি যে ন্যারেটিভ যে জরিপগুলো করে এটা আসলে অনেকটা রিয়েলেবল, এবং এটার উপর আমরা আস্থা রাখতে পারি। ছাত্র সংসদ নির্বাচনের আগে ডক্টর জাহিদুর রহমান, শাহেদ আলম, আবেদন মুক্তসরের মতো অসংখ্য বিএনপি পন্থী অ্যাক্টিভিস্ট এবং নেতারা বিভিন্ন টক শোতে গিয়ে এমন ন্যারেটিভ সেট করার চেষ্টা করে যে আসন্ন নির্বাচনে ছাত্রদল এক ভূমিধস বিজয় অর্জন করতে যাচ্ছে, কিন্তু যখনই ফলাফল আসে দেখা যায় এটা ঠিক উল্টো। তো এই বুদ্ধিজীবীদের নিয়ে বিএনপি আসলে খুব বিপদের মধ্যে আছে, এবং এই বুদ্ধিজীবীরা নানান সময়ে বিএনপিকে পাম্পিং করে তাদের যে আত্মসমালোচনা করার জায়গা এটাকে নষ্ট করছে। তো এই যে ঘটনাটি হচ্ছে সেটার কারণে আমরা দেখতে পাই নির্বাচনের আগে বিএনপির বুদ্ধিজীবীরা টক শোতে দলকে এত পরিমাণ কনফিডেন্স দেয় যে দল চলে যায় সাত আসমানের উপরে, কিন্তু নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পরে দল এত বড় ধাক্কা খায় তাদের জায়গা হয় ঠিক 7 হাত মাটির নিচে। ন্যারেটিভের আজকে যে জরিপটি আসলো সেটাতে আমরা দেখতে পাচ্ছি যে যেখানে বিএনপি 34% ভোট পেতে যাচ্ছে সেখানে জামায়াত ইসলামী 33% ভোট পেতে যাচ্ছে, মানে তাদের মধ্যে পার্থক্য শুধুমাত্র 1%। কিন্তু এখানে মজার ব্যাপার হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রায় 7% ভোট পেতে যাচ্ছে। তো এখন এই 7% ভোটের সাথে জামায়াত ইসলামীর যদি 33% ভোট যোগ হয় তাহলে 11 দলীয় জোট তাদের ভোট দাঁড়াচ্ছে প্রায় 40%। তো এই 40% ভোট তার সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের যদি আরো 3% ভোট অ্যাড করা হয় তাহলে তাদের ভোট দাঁড়াবে প্রায় 43%। তো এই ভোট যদি আসলে মানুষ ভোট দিতে আসে এবং নির্বাচনটি সুষ্ঠু হয় কোনো রকম কৌশলিক বাধা ছাড়া, তাহলে 11 দলীয় জোট এক ভূমিধস বিজয় অর্জন করবে। জুলাই বিপ্লবীর নেতৃত্ব দানকারী দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি মাত্র 1 বছরের মধ্যেই যে 7% ভোটের যে জরিপটি এসেছে সেখানে যে তারা ফিট করবে এটা আসলে অনেকের জন্যই সারপ্রাইজিং। তো 1 বছরের মধ্যে যে তারা এতগুলো মানুষের কাছে পৌঁছাতে পেরেছে এবং তাদের মার্কা এবং দলের নামে যে পরিচিত করতে পেরেছে এখানে তাদের ক্রেডিট অনেক বেশি। তো তাদের এই 7% ভোট সেটা এই নির্বাচনে অনেক বড় একটা ফ্যাক্টর হতে যাচ্ছে। তো নিঃসন্দেহে আমরা এখন বলতে পারি যে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ বৃহত্তর দল হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এনসিপির এই 7% ভোটই এবার নির্বাচনের সবচেয়ে বড় ফ্যাক্টর, এবং এই 7% ভোটের উপর দাঁড়িয়েই 11 দলীয় জোট সরকার গঠনের দিকে যাচ্ছে। এবার আমরা ফেরত আসি প্রথম আলোর চ্যাপ্টার। প্রথম আলো কি আসলে ভুল জরিপ করেছিল নাকি ইচ্ছা করে এরকম মিথ্যা জরিপ তৈরি করেছিল? এটা আসলে আমাদের জন্য অনেক বেশি চিন্তার বিষয়, কারণ যেই প্রথম আলোকে আমরা দেখেছি গত 15 বছরে বিভিন্ন ন্যারেটিভ তৈরি করে শেখ হাসিনার ফ্যাসিস্ট রেজিমকে তারা টিকতে সাহায্য করেছিল। 5 আগস্টের পট পরিবর্তনের পরে সেই প্রথম আলো হঠাৎ করে বিএনপির অনেক ভালো বন্ধ হয়ে গেছে। একদিকে বিএনপিকে পাম্পিং করার জন্য তারা এই মিথ্যাজল্পের মতো বিভিন্ন ন্যারেটিভ তৈরি করে, অন্যদিকে তাদের এই ন্যারেটিভ গুলোর কারণে বিএনপির দলীয় নেতাকর্মীরা একবার ডিভিশনের মতো এসব উল্টাপাল্টা কাজের জন্যই সাধারণ মানুষ রাগান্বিত হয়ে বিরক্ত হয়ে তাদের এই অফিস ভাঙচুর করে। পরিশেষে আমরা বলতে পারি যে 11 দলীয় জোট আগামী সংসদ নির্বাচনে এক ভূমিধস বিজয় অর্জন করতে যাচ্ছে। জনসাধারণের উদ্দেশ্যে বলবো যে আপনারা কোনো কারণে কোনো ষড়যন্ত্রে বিচলিত হবেন না। 12 তারিখ আপনারা ভোট কেন্দ্রে যাবেন এবং 11 দলের মনোনীত যে প্রার্থী আছে তাকে ভোট দিবেন এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী এবং ফ্যাসিবাদ বিরোধী সরকার গঠনে ভূমিকা রাখবেন। ইনকিলাব জিন্দাবাদ।